নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 6:30টার মতো, আর আজকে আমি একটু জলদি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে মা আমাকে বলেছিল যে আজকে আমাকে একটু আলুগুলো ছাড়িয়ে হেল্প কর। তো মোটামুটি এটা 1.5 কেজির ওপরে আলু আছে। আমাদের বাড়িতে একটু আলু খাওয়াটা একটু বেশিই হয়, আর যেহেতু রাতের বেলাতে আলুর কোনো না কোনো তরকারি হবে, আর দিনের বেলাতে তো আলুটাই মেন পথ, তার জন্য একটু বেশি পরিমাণে আলু এখানে আমি ছাড়িয়ে ফেলছি। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, আর খোসাগুলো একটা জায়গায় জড়ো করে নিয়েছি। এই সমস্ত খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে নেব। আর এরপর এখন তোমাদের সাথে আমি যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি, এটা হচ্ছে বর্ধমান থেকে আসানসোল ঘুরতে যাওয়ার একটা ব্লগ। অলরেডি আসানসোল ঘুরতে যাওয়ার একটা মিনি ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে বাই ট্রেন রুটে কীরকমভাবে গেছিল, আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা যে ঠিক কতটা পরিমাণে সুন্দর সেটাই এখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। সুতরাং বাপি গেছিলো, আমি বাপিকে বলেছিলাম যে তুমি যখন যাবে আমার জন্য অবশ্যই কিন্তু তুমি একটা বড় ব্লগ আর একটু মিনি ব্লগের জন্য একটু ভিডিও ক্যাপচার করে এনো। তো বাপি যথারীতি যেরকম বলেছিলাম সেরকম মতোই করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে কালাপাহাড়ির যে স্টেশনটা দেখলে, এটা আসানসোল ঢোকার আগের একটা দুটো আগের স্টপেজ। ভাই আমাকে বলছিল যে দিদি এরকম একটা দুটো আগের স্টপেজ পড়ে, তো আমি তো ঠিক জানতাম না, ও গুগলে দেখে জিনিসটা আমাকে বললো। আর এখানে দেখতেই পাচ্ছ যে জায়গাটা এসছে, এই জায়গাটা হচ্ছে আসানসোলের স্টেশন বাজার থেকে একদম কাছাকাছি জায়গা। তো এই জায়গাটা বাবা একটুক্ষণ অপেক্ষা করছিল, তো আমি ভাবতেও পারিনি যে বাবা এই জায়গাটারও ক্লিপ নেবে। তো আমি যখন বাবা বাড়ি আসার পর আমি ক্লিপগুলোকে খুলে খুলে দেখছিলাম যে কোনটা ইউটিউবে দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না, কোনটা ভালোভাবে রেকর্ড হয়েছে কি হবে না। তার মধ্যে এই ক্লিপটাও ছিল। তো এই ক্লিপটা আমার মোটামুটি খুব ভালো লেগেছে, আর যতদূর সম্ভব চেষ্টা করেছি আমি সব কটা ভিডিওই তোমাদেরকে এই ইউটিউবের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো এই জায়গাটায় এসছিল, এই জায়গাটা দরকার ছিল। কাজ হওয়ার পর মোটামুটি বিকাল ওই 5টা সাড়ে 5টার দিকে বাড়ি চলে এসেছিলো। বর্ধমান থেকে আসানসোলের দূরত্ব প্রায় 110 কিমির মতো। ওই যেতে আসতে মোটামুটি 2-2.5 ঘন্টার মতো টাইম লাগে যেতে, আর আসতেও সেরকমই লাগে। তো মোটামুটি 6টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলো। আর ওই দিনই ভাবছিলাম যে একটু সাবুর খিচুড়ি খাবো, তো এর জন্য দেখতেই পাচ্ছ একটু সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম, রাত্রেবেলায় খেতাম বলে ভিজিয়ে নিয়েছিলাম। আর এরপর ওই দিন খাওয়া দাওয়ার পর আমার আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলাকার ভিডিও। আমি আছি আমাদেরই বাড়ির দোকান ঘরে। তো দোকানের মধ্যে এই ওপর সাইডগুলোতে বাবা ছোট বিস্কুট রেখেছে, আর এই তাকটাতে রেখেছে কিছু বড় বড় বিস্কুট। আর এই তাকটা পুরো তেল আছে, আর নিচের তাকগুলোতে কোটোগুলো রাখা আছে যেখানে খুচরো মালের জন্য সমস্ত কিছু এখানে রাখা আছে। দেখো প্রত্যেকটার মধ্যে কোনটার কি নাম, কোনটার কি কত দাম, কত গ্রাম করে সমস্ত কিছু লেখা আছে। তো এই পুরোভাবে এত সুন্দরভাবে অর্গানাইজ করে আমার বাবাই রেখেছে। আমার বাবা সব কিছু একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। আর এখানে দেখতেই পাচ্ছ ওটা আটার কোটো, ওটা বেসনের, আর ওখানে ময়দারও আছে, আর ওখানে পেঁয়াজ রসুন আদাও রেখেছে। আর এখানে চানাচুর থেকে শুরু করে এখানে কিছু দুধ আর চা পাতা এগুলো রেখেছে। আর এখানে দোকানের জন্য যে দোকানে বিক্রি হবে তাজা মুড়ি, সেই মুড়িটাও চলে এসেছিলো। তো এরপর টাইম ছিল এগুলোকে ধরে ধরে, যেহেতু বর্তমানে বর্ষাকাল চলছে, একটা আমাদের বড় বস্তা আছে। তো আমরা কি করি, এই প্রত্যেক কটা মুড়ির ছোট 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 প্যাকেটগুলো ওই একটা বস্তার মধ্যে ভরে রাখি। এই যে দেখতে পাচ্ছ এই যে বড় বস্তাটা, এই বস্তাটার মধ্যেই ভরে রাখি। তাহলে কি থাকে, জিনিসগুলো অনেক দিন অবধি ঠিকঠাক থাকে। আর এরপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। হতো ডিমে আলুই ঝোল। এই ডিমে আলুই ঝোলটা আমাদের বাড়িতে প্রায় দিনই খাওয়া হয় বলতে গেলে। আর এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজাও হয়ে গেছে। আর এখানে আজকে দুটো মাত্রই ডিম সেদ্ধ করেছি, আর আলুটা একটু বেশি করেই ভাজা আছে যাতে অন্য কোনো তরকারিতে যদি লাগে তো অন্য তরকারিতেও যাতে লেগে যায়, এর জন্যই। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে যখন বিকালবেলায় ঘুম ভাঙে তখন দেখি আমাদের পাশের বাড়ির ছাদে এরকম বাঁদর এসে জড়ো হয়েছে। তো আমার ভয় লাগছিল, যেহেতু আমার ছাদ বাগানেও বেশ অনেকগুলি গাছপালা আছে, তাই কোনো গাছে যাতে ক্ষতি
ক্ষতি না হয়ে যায় বা কোনো গাছ যাতে খেয়ে নষ্ট করে না ফেলে, তার জন্য এখানে আমি বসে আছি। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর দেখতে লাগছে। যেহেতু বর্তমানে বর্ষাকাল চলছে, তো তাই প্রত্যেকটা গাছেই নতুন করে পাতা এসছে আর নতুন করে ফুলও ফুটেছে। অসম্ভব সুন্দর দেখতে লাগে যখন বাগান জুড়ে একদম রাশি রাশি ফুল হয়। এরকম কার ভালো লাগে ছাদ বাগান অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।